পৃথিবীর সব পর্বতে লাল সবুজ নিশান ওড়ানোর স্বপ্ন দেখেন সদ্য এভারেস্ট জয়ী বাংলাদেশি পর্বতারোহী চট্টগ্রামের সন্তান বাবর আলী। গতকাল দেশে ফিরেই আজ তিনি বসেছিলেন সাংবাদিকদের সঙ্গে। জানান রোমাঞ্চকর আর চ্যালেঞ্জিং এভারেস্ট জয়ের গল্প। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। এভারেস্টের চূড়া ছুঁয়ে বীরের বেশে দেশে ফিরলেন চট্টগ্রামের সন্তান বাবর আলী। গতকাল রাতে কাঠমান্ডু থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর পেলেন বীরোচিত সম্মান। নিজ শহরে বাবর ফিরে এসে তাই খুলে বসলেন এভারেস্ট জয়ের গল্পের ঝাঁপি। দুপুরে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় জানালেন দুঃসাহসিক সেই অভিযানের কথা। জানান পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় দাঁড়িয়ে প্রায় 2.25 ঘন্টা উপভোগ করেছেন প্রকৃতির অপার সৌন্দর্য। ছিল ভয়ঙ্কর অভিজ্ঞতাও। যে এভারেস্ট থেকে নামার সময় আমি তুষার জড়ে পড়েছিলাম, যেটা প্রায় 2.5 ঘন্টা ছিল। একটা জায়গায় বসেছিলাম, একটা এক্সপোজড রিচ বা গিরিশিরাই, তো এমন একটা জায়গায় যেখানে কোথাও কোনো আড়াল নেই আর কি। তো ওই জায়গায় টানা যে বাতাস এবং তুষারের ঝাপটা, এইটা আমাকে মানে পুরো অভিযানে আমাকে ভয় পাইয়েছে বা চ্যালেঞ্জের মুখে ফেলেছে আসলে এইটাই। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এভারেস্ট জয়ের পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে 8000 মিটারের লোৎসে পর্বত জয় করেন বাবর। জানান এই পর্বত আরোহণ ছিল আরো বেশি উপভোগ্য। আমাকে লোৎসের ক্লাইম্বটা মানে বেশি আনন্দ দিয়েছে, কারণ এটার চ্যালেঞ্জটা, ডিফিকাল্টিসটা অনেক বেশি ছিল। ফেজ ধরে ক্লাইম্ব করতে হয়। এভারেস্ট জয়ের চেয়েও অভিযানের অর্থ জোগাড় করাকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই পর্বতারোহী। আগামীতে জয় করতে চান পৃথিবীর বাকি সব পর্বত শৃঙ্গ। এভারেস্টের চেয়ে বড় বাধা হচ্ছে এভারেস্ট যাওয়ার জন্য অর্থ জোগাড় করার যে চ্যালেঞ্জ, সেটা আরো বড় পাহাড় আমার পার্সোনালি আমার কাছে আর কি মনে হয়েছে। কারণ আমি স্পন্সর পেয়েছি, এরপরও ক্রাউড ফান্ডিং করেছি, স্টিল আমার অনেক অলমোস্ট 15-16 লাখ টাকা লোনও করতে হয়েছে। তরুণদের পর্বত আরোহণে উৎসাহ দিতে পেশায় চিকিৎসক ও নেশায় পর্বতারোহী বাবর আগামীতে কাজ করে যেতে চান। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।